এটি হচ্ছে রূপনগরী গ্রাম। গ্রামটি খুবই সুন্দর। গ্রামটি চারিদিকে পাহাড়, ঝর্ণা, পাথরের রাস্তা ও ছোট্ট ছোট্ট বাড়ি এবং কয়েকটি মাত্র পরিবার নিয়ে এই গ্রামটি তৈরি হয়েছে। গ্রামটি যেমন দেখতে খুব সুন্দর, সেরকম এখানকার মানুষজন খুবই ভালো। এখানেই ওই গ্রামেরই একটি পরিবার ছিল যার নাম ধনানন্দ ভিলা। ধনানন্দ আর এই পৃথিবীতে নেই, কিন্তু ওনার পরিবারে আরও সবাই রয়েছে। তার মধ্যে একজন বিশিষ্ট হল সপ্তদ্বীপ। ধনানন্দ ছিল একজন সম্পৃক্ত পরিবারের এবং বিত্তশালী, প্রভাবশালী একজন ব্যক্তি। তার ধন সম্পত্তি এবং ঐশ্বর্য সবই ছিল। যাই হোক, অজানা কোনো কারণে ধনানন্দ মারা যায় এবং তার পরিবারের একটি শোকে ছায়া নেমে আসে। ব্যাস, এইভাবে চলতে থাকে। সপ্তদ্বীপ বড় হয় এবং সপ্তদ্বীপের বয়স তখন মাত্র 12 বছর। তারপর একদিন সপ্তদ্বীপ খেলা করতে করতে একটি আলমারি খুলে ফেলে এবং সেই আলমারিতে সে দেখতে পায়। আলমারি খুলতেই একটি বই দেখতে পায়। সে ভাবে যে এটা কি। সে বইটি উল্টে পাল্টে দেখতে থাকে। আসলে এটি একটি বই নয়, এটি একটি তার দাদুর লেখা একটি ডায়েরি। সে এটা নিয়ে চলে যায় এবং এটি দেখতে থাকে এবং ভাবতে থাকে এবং একটা জিনিস পড়তে থাকে। তারপর সে এক সময় থেকে পড়তেই শুরু করে। সে প্রথম থেকে পড়তে শুরু করে ডায়েরিটি। এইভাবেই তার বয়স হয়ে যায় 17 বছর। সপ্তদ্বীপ ডায়েরিটি পড়ে ফেলে এবং সে বুঝতে পারে যে তার দাদু কিছু গুপ্তধন রেখে গেছে। গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং এরকম আরও ভালো ও সুন্দর সুন্দর গল্প দেখতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভয়ঙ্কর রাত, গভীর জঙ্গল, সে ধীরে ধীরে এগিয়ে যায়। অবশেষে সে একটা গুহার কাছে পৌঁছায়। গুহাটি ঢোকার কোনো রাস্তা সে খুঁজে পায় না। তবু সে বুকে সাহস নিয়ে এগিয়ে চলেছে, তার প্রাণে কোনো ভয় নেই। আর সেই গুপ্ত ধন সম্পদের খোঁজে সপ্তদ্বীপ বেরিয়ে পড়ে। সঙ্গে সে তার আর একজন বন্ধুকে নিয়ে সে বেরিয়ে পড়ে। এক বুক সাহস নিয়ে তার মিশনের দিকে এগিয়ে যাচ্ছে। সে রাতের বেলায় একটি মশাল হাতে আরো দূরে এগিয়ে যায়। গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং এরকম আরও ভালো ও সুন্দর সুন্দর গল্প দেখতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ঢোকার পর থেকেই যেতেই থাকে। বিশাল বড় সুড়ঙ্গ, ভয়ে গা ছমছম করছে তার। আর গভীর অন্ধকার আর বিভিন্ন রকম বিদঘুটে আওয়াজ। অবশেষে সে আর এক জায়গায় পৌঁছায়।
এদিকে ওদিকে দেখতে দেখতে হঠাৎ একটি সুড়ঙ্গ দেখতে পায়। সে দিনের পর দিন, মাসের পর মাস, রাতের পর রাত এখান ওখান সেখান সে খুঁজে বেড়ায়। সে সুড়ঙ্গ দিয়ে টর্চ নিয়ে গুড়ি মেরে কোন রকম ভাবে সেখানে প্রবেশ করে। গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। এবং এরকম আরও ভালো ও সুন্দর সুন্দর গল্প দেখতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অবশেষে সে একটি লোহার বক্স দেখতে পায়। তখন তার প্রাণ ফিরে এলো, তার মনের মধ্যে আনন্দ এলো। কি এটা? মনে অনেক প্রশ্ন, কি হতে পারে? তারপর সে ধীরে ধীরে টর্চ নিয়ে লোহার বক্সটি থেকে এগিয়ে গেল। এবং সে দেখতে পেল যে বক্সটি লক করা আছে। সে কোনোভাবেই আর লক খুলতে পারে না।
অনেক চেষ্টা করার পর কোনোরকম সে বিভিন্নভাবে চেষ্টা করার পর পাথর দিয়ে মেরে হাতুড়ির ঘা মেরে কোনোরকম সে বাক্সটির লক ছাড়িয়ে ফেলল। এবং বাক্সটি খুলে গেল। তারপর সেখান থেকে একটি রশ্মি প্রকাশিত হল। সেই রশ্মি দেখে তার চোখ ধাঁধিয়ে গেল। সে কিছুক্ষণের মধ্যেই দেখতে পেল গোটা বাক্স জুড়ে গোল্ড কয়েন, শুধু সোনা, সোনা আর সোনা, সোনার বাট, সোনার কয়েন। সেসব দেখে তো তার আনন্দে চোখ দিয়ে জল গড়িয়ে এলো। উৎফুল্ল হয়ে উঠল, এই চিৎকার করে উঠল আর জোরে বলল, সাকসেস মাইগ্রেশন, সাকসেস মাইগ্রেশন, সাকসেস মাইগ্রেশন। সে ভাবল যে আমার দাদু আমার জন্য কি রেখে গেছে। ও মাই গ্র্যান্ডফাদার, হোয়ার আর ইউ? আই মিস ইউ, আই লাভ ইউ। এটা আমার পূর্বপুরুষের সম্পত্তি। সে মনের মধ্যে এক বুক আশা, ভালোবাসা ও আনন্দের অনুভূতি পেল। তারপর সে ধীরে ধীরে গুহা থেকে বাড়ির পথে রওনা দিল। এবং সে অবশেষে বাড়ি ফিরে এলো। তারপর সে বাড়ির প্রত্যেকে ঘটনাগুলো খুলে বলল এবং সে বাক্সটি খুলে সবকিছু দেখালো। বাড়ির লোকজন দেখে তো অবাক এবং হতবাক হয়ে গেল এবং আনন্দের ঘটা পড়ে গেল গোটা পরিবার জুড়ে। এইভাবে আরো কয়েক বছর অতিক্রান্ত হয়ে যায়। যাওয়ার পর সপ্তদ্বীপ বিবাহযোগ্য হয়ে ওঠে এবং পরিবারের সকলে তাকে বিবাহ করার প্রস্তাব দেয়। বিবাহ করার জন্য সমস্ত কিছু তৈরি করে এবং সপ্তদ্বীপ প্রস্তাব স্বীকার করে এবং একটি সুন্দর কন্যা দেখেই বিয়ে করে। বিবাহ করে সুখে শান্তিতে বসবাস করতে লাগে।